রোজা রাখে। আর যদি কেউ কঠিন রোগগ্রস্ত হয় বা ভ্রমণে থাকে, সে যেন অন্য সময় রোজা কাজা করিয়া লয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বারবার বললাম, একটা কথা কয়েকবার বলছি বুঝার জন্য। তবে এখানে আরেকটা মাসলা আসছে, মা বোনেরা খেয়াল করেন। এটা মা বোনদের জন্য বলছি। রমজান মাসে কোনো মা বোনের হায়েজ নেফাজ হয়, রক্ত ব্লাডিং হয়, প্রতি মাসেই অনেক মা বোনদের এই অসুখটা হয়। এই অসুখ অবস্থায় আপনারা কেউ রোজা রাখবেন না। এই অসুস্থ অবস্থায় কেউ রোজা রাখবেন না। এই যেই কয়েকদিন আপনার হায়েজ অবস্থায়, আপনার নাপাকি অবস্থায়, নাফাজ অবস্থায় আপনার রোজা ভঙ্গ হয়েছে, এই রোজাগুলা অন্য মাসে আপনি অবশ্যই আপনারা কাজা করে লইতে হবে। কিন্তু এই মাসে অসুস্থ অবস্থায় যে নামাজগুলো আপনাদের বাদ গেছে, এগুলা অন্য মাসে আর কাজা করা লাগবে না। কেননা নামাজ তো প্রতি মাসে প্রতিদিনই আছে, কিন্তু রমজান তো তার ব্যতিক্রম। রমজান বৎসরে আসে এক মাস। কয় মাস? কয় মাস? এই জন্য মা বোনদের রমজান মাসে অসুস্থ অবস্থায়, হায়েজ নাপাজ অবস্থায় যে রোজাগুলা রাখতে পারা যায় নাই, সেই এবং এই নাপাক অবস্থায় রোজা রাখলে রোজা হবেও না। আর এই যে কটা রোজা ভঙ্গ হয়ে গিয়েছে, এই রোজাগুলা অন্য মাসে মা বোনেরা অবশ্যই কাজ আদায় করতে হবে। অসুস্থ অবস্থায় রোজা রাখলে, হায়েজ নেবস অবস্থায় রোজা রাখলে রোজা হবে না। অন্য মাসে এই রোজাগুলা কাজা করতে হবে, কেননা এটা বৎসরে এক মাস। এই জন্য অবশ্যই রোজাগুলা কাজা করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। আমার বাবা বন্ধুরা, وقال عليه السلام من فطر في صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن تقيص من أجله شيء يعطي الله هذا ثوابا من فطر صائما على مذاقة لبن أو تمرة أو شربة من ماء ومن أشبع صائما سقى الله من حوض شربة لا يظمأ حتى يدخل الجنة وهو الشهر أوله رحمة وأوسطه مغفرة وآخر عتق من النار ومن خفف عن مملوكه فيه غفر الله له واعتقه من النار رواه البيهقي صلاة يا رسول الله খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে আকা মেরে মৌলা, খবর লও সালাতুন ইয়া সালামুন ইয়া। আমার নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, তাহার গুনাহ সমূহ মাফ হইয়া যাইবে, সে দুজক হইতে মুক্তি পাইবেন, আর সে ওই রোজাদারের তুল্য সওয়াব পাইবে। কিন্তু তাতে রোজাদারের সওয়াব কমিবে না। আল্লাহ তাআলা এই রূপ সওয়াব ওই ব্যক্তিকে দিবেন যে শুধুমাত্র এক পেয়ালা দুধ অথবা একটি খেজুর বা একটু পানি দ্বারা কাউকে ইফতার করাইবেন। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি মিটাইয়া খাওয়াইবেন, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার হতে এমন শরবত পান করাইবেন যে সে আর কখনো তৃষ্ণিত হইবে না, এমনকি বেহেশতে চলিয়া যাইবে। এই মাসের প্রথম ভাগ আল্লাহর রহমত, মধ্যভাগ আল্লাহর ক্ষমার সময় এবং
শেষ ভাগ দুজুগ হইতে মুক্তি দানের সময় সে যে ব্যক্তি এই রোজার মাসে তার চাকরের শ্রম লাঘব করিবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করিয়া ও দুজুগ হইতে মুক্তি দান করিবেন। বাইহাকি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার বন্ধুরা, আমার নবী বলছেন, একজন ইমানদার আরেকজন ইমানদার মুসলমানকে যদি ইফতার করান, রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করায়, যিনি করাইবে তার গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিবে। শুধু গুনাহই মাফ করবেন না, তাকে দুজক থেকে মুক্তি দেওয়া হইবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু আর সেই ওই রোজাদারের তুল্য সওয়াব পাইবেন। আর যিনি ইফতার করাইল, যাকে করাইল, সেই ব্যক্তি রোজা রাখা যে সওয়াব হইল, ইনি ইফতার করে তার সেই সওয়াবের সমতুল্য সওয়াব পাইবে। কিন্তু ইহাতে যিনি রোজা ইফতার করলেন, যার দাওয়াত গ্রহণ করলেন, রোজাদার যিনি ইফতার গ্রহণ করলেন, তার সওয়াবের কোনো কমতি হবে না। আমার আল্লাহ ইফতারওয়ালাকে যিনি করাইলেন তাকেও সওয়াব দিতে পারবেন, আর যিনি ইফতার করলেন তাকেও সওয়াব দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কি না? সুতরাং ভাইয়েরা আমার, যদি গুনাহ মাফ চাইতে চান, দুজক থেকে মুক্তি পাইতে চান আমার ভাইয়েরা, আর রোজাদারের সমান সওয়াব যদি পাইতে চান, তাহলে কি করেন? রোজাদারকে ইফতার করাইবার ব্যবস্থা করেন। কিন্তু তাহাতে রোজাদারের সওয়াব কমিবে না। আর আল্লাহ তাআলা এই রূপ সওয়াব ওই ব্যক্তিকে দিবেন বেশি কিছু না, শুধু এক পেয়ালা দুধ অথবা একটা খেজুর, অথবা এই পরিমাণ আপনার কি কয় যে শুধুমাত্র একটু পানি দ্বারা যদি কোনো রোজাদারকে ইফতার করাইবে, এই শুধু এমন কিছু না, এক পেয়ালা দুধ অথবা একটু খেজুর অথবা শুধু এক গ্লাস পানি দিয়েও যদি একটা রোজাদারকে ইফতার করায়, আল্লাহ পাক তাকে ওই পরিমাণ সওয়াব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়া, শুধু তাই না, আর যেই ব্যক্তি রোজাদারকে তৃপ্তি মিঠাইয়া খানা খাওয়াইবে, আমার নবী বলে কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসার থেকে তাকে এমন পানি পান করানো হবে, কখনো সে আর তৃষ্ণিত হবে না। 50,000 বছরের দিনটা হাসরের ময়দানে তার পানির পিপাসা লাগবে না। কোন দিক দিয়া সময় চলে যাবে ওই আল্লাহর বান্দা টেরও পাবে না। লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আমার ভাইরা, রমজান মাসের শেষ 10 দিন আমার নবী ঘোষণা দিয়েছে, ইতিকাফ যে ব্যক্তি করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষেরা, নবী বলেন ইতিকাফ আদায় করিয়া উচ্চ মর্যাদা লাভ করুন, এর বিনিময় আল্লাহর দিকে বিনষ্ট হয়। আমার ভাইয়েরা, রমজান মাসে যেই ব্যক্তি শেষ 10 দিন ইতিকাফ করিবে, ইতিকাফ করিল, সে যেন 2টি হজ ও 2টি উমরার আদায় করিল। বাইহাকি জোরে কোন সুবহানাল্লাহ। কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, 2টি কবুলি হজের সওয়াব এবং 2টি কবুলি উমরা হজের সওয়াব যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সমান সওয়াব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আগামী রমজান, আগামী শুক্রবার আসবে 20শে রমজান, আগামী শুক্রবার আসবে 20শে রমজান, 21শে রমজান থেকে শুরু হবে শেষ 10 দিন। সুতরাং কথাটা এখনই বলতে হবে, যারা ইতিকাফ করবেন রমজানের শেষ 10 দিন, তাদেরকে বলছি আপনারা সেই প্রস্তুত নেন। আগামী শুক্রবার আসরের নামাজের টাইমে মসজিদে হাজির হতে হবে। আগামী শুক্রবার আসরের নামাজের টাইমে মসজিদে হাজির হবেন, তাহলে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আপনার 21 তারিখের পুরা 10 দিনের ইতিকাফ শুরু হবে। আল্লাহ যেন আল্লাহর ঘরে এসে বসে আমাদেরকে ইতিকাফ করে 2টি কবুলি হজ, 2টি কবুলি উমরা হজের সওয়াব আল্লাহ যেন আমাদের দান করে। সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই মাস কোরআন নাজিলের মাস, রহমতের মাস, বরকতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন
এই মাসকে এত সুন্দর করে দিয়েছেন। আল্লাহ রসুল বলেন রমজানের রোজা ফরজ করিয়েছেন এবং তারাবি পড়া সুন্নাত করিয়াছেন। যে ব্যক্তি এই মাসে একটি নফল নেক কাজ করিল সে যেন একটি ফরজ আদায় করিল, আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করিল সে যেন 70টি ফরজ আদায় করিল। এই মাস ধৈর্যের মাস এবং ধৈর্যের ফল বেহেশত ইয়া বন্ধুত্ব বা সাহায্যের মাস, এবং এই মাসে ইমানদারগণের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি এই মাসে রিজিক কমে যায়, না, এই মাসে ইমানদারের জন্য রিজিক বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ কোন। রমজান মাসে যত খানা আমরা খাই অন্য মাসে কোনো এত দামি খানা খুব কমে হয়, ঠিক কিনা? রমজান মাসে খানা কিন্তু বেশি, একদিকে খানাও বেশি খাই, অপরদিকে সওয়াবও বেশি অন্য মাসের থেকে আমরা পাই। ভাইয়ের আমার, আল্লাহর হস্তে মাহে রমজান এসেছে, কোরআন শরীফ তেলাওয়াত করুন। এই মাসে যারা এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করলো তারা যেন 70টি কোরআনুল কারীম খতম করলো। এমনিভাবে প্রত্যেকটা গুণেই আপনাদেরকে দান করা হবে। আমার ভাইয়েরা, আল্লাহর হস্তে ইতিকাফকারীর গুনাহ হইতে দূরে থাকে বলিয়া তাহার আমল নামায় অন্য অন্য নেককারের সমস্ত নেকের সমান সওয়াব লেখা হয়। যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করলো, পৃথিবীর সকল মুসলমান নেক আমল করে যেই সওয়াবের মালিক হলো, ইতিকাফকারীর আমল নামায় আল্লাহ সেই সওয়াব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি মাদানাবি। আমার বারাম এমন বহু রোজাদার আছে যাদের রোজা তৃষ্ণা ছাড়া আর কোনো কিছুই লাভ হয় না। এমন অনেক নৈশু নামাজি আছে যাদের নামাজ দ্বারা রাত্রি জাগরণ ছাড়া আর কোনো লাভ হয় না। অর্থাৎ রোজা রাখাও মিথ্যা কথা কয়, রোজা রাখাও মিথ্যা কথা বলে, রোজা রাখাও মানুষে মাপে কম দেয়, রোজা রাখিয়াও মানুষের সাথে প্রতারণা করে, জুলুম করে, অন্যায় ব্যভিচার কাজগুলা পরিহার করতে পারে নাই। এই রোজাদার শুধু পানির পিপাসায় কষ্ট লাভ করলো, ভোগ করলো, এই রোজা আল্লাহর দরবারে কোনো লাভ নাই। এই কত নামাজি আছে নামাজ পড়ে, রুকু ঠিক মতন নাই, সেজদাও ঠিক মতন নাই, মানুষ দেখাইবার জন্য মসজিদে আসে বা নামাজ পড়ে। আল্লাহর রসুল বলে শুধু তার ঘুমটাই নষ্ট হলো। এই নামাজ দ্বারা আমার আল্লাহ খুশি না, এই নামাজের দ্বারায় নামাজি মানুষের কোনো উপকার নাই। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম মারহাবায়া মারহাবায়া মারহাবা রহমাতাল্লিল। আমার ভাইরা, এই যে রোজা রাখেও মিথ্যা কথা ছাড়তে পারলেন না, রোজা রাখেও গুনার থেকে বাঁচতে পারলেন না, নামাজ পড়েও মাপে কম দিতেছেন, নামাজ রুকু সেজদা ঠিক মতো হয় না, এরকম নামাজি এরকম রোজা দ্বারা কোনো লাভ হবে না। বুখারী ও মুসলিম শরীফে হাদিসটা আসছে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুক, রোজার আদব বজায় রাখার তৌফিক দান করুক, এবং আল্লাহ যেন নামাজগুলো আমাদের রুকু সেজদাগুলা ঠিক মতো আদায় করার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদেরকে মাহে রমজানের বাকি নামাজ রোজা সেহরি ইফতারগুলো যেন সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আজকে মাহে রমাদানের 13ই রমাদান শুক্রবার দ্বিতীয় জুমা, নামাজের শেষে আমরা সবাই মিলাদ শরীফ পড়ে সুন্নত নামাজ পড়ে মিলাদ শরীফ পড়ে দোয়া করে যাব ইনশাল্লাহ। যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নাত পড়েন।